তুলি রাগে শেষ হয়ে যাচ্ছে। বাথরুম থেকে বের হওয়ার সময় নিচে পড়ে গেল, পায়ের ব্যথা তো এখনো সারে নাই। রাগ করে ঝর্ণা ছেড়ে দিয়ে বসল তুলি। একটা নিরামিষ ছেলে আমাকে এত দাম দেখায়, এত বড় সাহস! থাক তুই তোর মরা গফ নিয়ে, আমি আর জীবনেও তোর বাসায় যাব না। ভাবি কিরে তুলি খাবি না? এ কি তুলি কই? তুলি আমি বাথরুমে। ভাবি আমি হেল্প করতাম। তুলি না লাগবে না। ভাবি চলে গেল। প্রায় 2 ঘন্টার মতন তুলি পানির নিচে ছিল। এমন অবস্থা হয়ে গেছে যে তুলি এখন উঠতেও পারতেছে না। অনেক কষ্টে দেওয়াল ধরে রুমে আসলো, জামা চেঞ্জ করেই বিছানায় শুয়ে পড়ল। ভাবি ডাকতে আসতেছিল, মা বলল থাক ঘুমাক। তুলির প্রচণ্ড জ্বর আসলো রাতে। ওর পাশে কেউ নেই, রুমে একা। উঠে পানি খেলো তুলি, মাকে ডাকল, কিন্তু মা মনে হয় ঘুমাচ্ছে। রাতে নিবিড় বাসায় আসলো 11টার দিকে। এত লেট করে সে বাসায় আসে না, কিন্তু আজকে আসলো। রুমটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। নিবিড় কিছু না খেয়েই শুয়ে পড়ল। তুলিকে কি একবার ফোন দিব? না থাক, একা থাকুক, ঠিক হয়ে যাবে। ওরে আমি কিভাবে বুঝাবো আর? পরের দিন সকালে নিবিড় আর ভার্সিটি যায়নি। 8টা বাজে। নিবিড় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। ওর ফোনে একটা কল আসলো, তুলির ভাইয়ার। নিবিড় হ্যালে সুজন ভাইয়া বলো। সুজন নিবিড় তুমি তাড়াতাড়ি ওয়েলকেয়ার হসপিটালে চলে আসো। তুলির প্রচণ্ড জ্বর এসেছে, ওকে সেন্সলেস অবস্থায় আমরা হসপিটালে নিয়ে এসেছি। নিবিড় কে? ওর শরীর কেমন আছে এখন? সুজন জানি না, ডক্টর কিছুই বলছে না। হাত পা ওর পুড়ে যাচ্ছে, এমন কি করে হলো বুঝতেছি না। তুমি প্লিজ আসো। নিবিড় শার্টটা নিয়েই বেরিয়ে পড়ল। চিন্তায় ওর সারা শরীর ঘেমে গেছে এই শীতের মধ্যে। তাড়াহুড়ো করে হসপিটালে আসলো নিবিড়। তুলির মা কাঁদতে সে ভাবিকে ধরে। নিবিড় ভাইয়া তুলি কই? সুজন হাত দিয়ে রুম দেখিয়ে দিল। অচেতন হয়ে শুয়ে আছে তুলি। মা মেয়েটা আমাকে রাতে ডাকেনি, ওর যে এত জ্বর, সকালে না গেলে তো জানতামই না এমন হয়ে আছে। বাবাও কি কখনো বলে আমাদের? জীবনেও ব্যথা পেলে বলে না, তার উপর পায়ে ব্যথা, সব মিলিয়ে এক হয়েছে। নিবিড় রুমে ঢুকল, তুলির পাশে একটা চেয়ার নিয়ে বসে ওর হাতটা ধরল। নিবিড় আমি জানি তোমার জ্বর কেন এসেছে, সামান্য কিছু নিয়ে কেউ নিজেকে এত বড় শাস্তি দেয়? নিবিড় তুলির মাথায় হাত বুলিয়ে দিল। দুপুরের দিকে তুলির হুঁশ আসল, চোখ মেলে দেখল মা বসে আছে। মা কিরে মা এখন কেমন লাগছে? তুলি রুমের একপাশে দেখল নিবিড় দাঁড়িয়ে আছে। মা জামাইয়ের সাথে কথা বল, আমরা আসি। সবাই চলে গেল। নিবিড় এসে তুলির পাশে বসল। তুলি এখানে কেন এসেছেন? সিম্প্যাথি দেখাতে? এক কাজ করুন, তুমু আপুর কবরে গিয়ে এই ড্রামা দেখান, উনারও ভালো লাগবে আর আপনারও। প্লিজ আমাকে দেখাতে আসিয়েন না, বুঝছেন? যান এখান থেকে, আপনার মুখ আমি দেখতে চাই না। নিবিড় কিছু বলল না, চলে গেল। বিকালে সবাই তুলিকে নিয়ে বাসায় আসল। মাকিরে জামাই চলে গেল কেন? তুলি আমি কি জানি, ওরে জিগাও। নিবিড় সারাদিন বাসায় নিজের রুমে ছিল, দরজা বন্ধ করে। বিকালে ওর বন্ধুরা ফোন দিয়ে বলল রেস্টুরেন্ট আসতে, সবাই মিলে মজা করবে। ও যেতে মানা করাই ওরা বাসায় এসে জোর করে নিয়ে গেছে। সবাই মদ গাঁজা খেয়েছে মন মতো, নিবিড় খায়নি। শেষে একজন জোর করে ধরে খাইয়ে দিল। একজন বলল পুরুষমানুষ হয়ে এসব খাস না, খেতে তো হবেই। পুরা 2 গ্লাস খাইয়ে দিল। নিবিড় মদ খেয়ে নেশার মধ্যে গাড়ি চালাচ্ছে। সোজা তুলিদের বাসায় আসল। বুয়া দরজা খুলল। সবাই যে যার রুমে। সন্ধ্যা 7টা বাজে। তুলি আয়নায় নিজের চেহারা দেখতেছে। দরজা নক হওয়ায় গেল খুলতে। দরজা খুলে দেখল নিবিড় মুচকি হেসে দাঁড়িয়ে আছে। শার্টের বেশ কয়েকটা বোতাম খোলা, আর নিবিড়ের অবস্থা দেখে মনে হয় এখনই পড়ে যাবে। তুলি আপনি এখানে এসেছেন কেন?
নিবিড় তুলিকে জড়িয়ে ধরল, ভিতরে ঢুকে গেল রুমের। তুলি টাল সামলাতে না পেরে খাটে পড়ে গেল। নিবিড় তুমু আই লাভ ইউ তুমু। তুলির এবার মেজাজ চওড়া, ঠাস করে নিবিড়কে চড় মেরে দিল। নিবিড় গালে হাত দিয়ে বসে আছে। তুলি তো যা না তুমুর কবরে, আমার এখানে কেন এসেছিস, বেরিয়ে যা। নিবিড় তুলিকে টেনে ধরল, বেবি আই এম সরি বেবি। বারবার তুলির কোমরে হাত বুলাচ্ছে নিবিড়। আবার ও নাম নিল তুমুর। এবার তুলি এক ধাক্কা দিয়ে নিবিড়কে খাট থেকে ফেলে দিল। কি করতে মন চাচ্ছে ওর, ইচ্ছে করতে সে খুন করে ফেলি। নিবিড় নিচে পড়ে ঘাড়ে ব্যথা পেল, তাও উঠে দাঁড়াল। আবার গিয়ে তুলিকে ধরল। তুলি পায়ের ব্যথায় ঠিকমতো হাঁটতে পারতে সে না, তার উপর নিবিড় মনে হয় পুরা ভার ওর উপর দিয়ে রাখসে। তুলি এতদিন নিরামিষ জানতাম, আর এখন দেখি মদ গাঁজাও খায়। এটা তো নিরামিষ না, এটা তো অনিরামিষ। নিবিড় তুমু। তুলি এবার খুব জোরে একটা চড় মেরে দিল। নিবিড় গালে হাত দিয়ে খাটে বসে আছে। তুলি তোর সাহস তো কম না, বারবার ওই মায়ার নাম কস, বেদ্যপ। নিবিড়ও আই এম সরি, তুলি হবে। তুলি এবার তোর হুঁশ আসছে? নিবিড় তুলিকে দেওয়ালের সাথে লাগিয়ে ধরল। তুলি উফ, এই বলদটার এত শক্তি আসে কথা থেকে। ছাড়ুন, আমি জানি তুমু ভেবে এখন আদর করতে আসতেছেন, দূরে থাকুন। হিন্দি সিরিয়াল দেখি আমি, আমার হিসাব আছে। এখন আমার কাছে এসে কাল সকালে বলবেন আমি তো কিছু করি নাই, আমি তো ভিজা বিলাই, আমি তো তোমারে টাচ করি নাই। আর ও কত কি জানা আছে আমার, দূরে থাকুন। তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। নিবিড় আবার এসে ওকে ঝাপটে ধরে কোলে তুলে নিল। নিবিড় আমি তুলিকে কোলে নিশি তাই না? তুলি না তুমুকে, ছাড়ুন। নিবিড় নায়া আমি তুলিকে নিশি। তুলি ছাড়ুন বলতেছি। নিবিড় তুলিকে নিয়ে খাটে চলে গেল, ওর দিকে এগিয়ে যাচ্ছে নিবিড়। তুলি নিবিড়কে আটকাতেই পারতেছে না। নিবিড় এমন কেন করতেছে? সকালে উঠে সব ভুলে যাবে, পরে আমারে দোষ দিবে। তুলি নিবিড়কে ১০০ বার সরাচ্ছে, নিবিড় ২০০ বার আরও ঝাপটে ধরছে ওরে। শেষমেশ তুলি নিবিড়কে সরিয়ে উঠে গেল। নিবিড়ও কাছে না এলে কথা শুনাও, এলে দূরে ঠেলে দাও, কি চাও তুমি? তুলি এদিন তুমু নামটা মুছে যাবে সেদিন আসবেন তার আগে না। তুলি রুম থেকে বের হয়ে চলে গেল। নিবিড় গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল ১০টায় ঘুম ভাঙল ওর। তাকিয়ে দেখল তুলি চা নিয়ে দাঁড়িয়ে আছে। কাল রাতের সব মনে পড়ল নিবিড়ের। কেমন একটা অপরাধ বোধ কাজ করছে। তুলির হাত থেকে চায়ের কাপটা নিল নিবিড়। তুলি চলে গেল। নিবিড় চা খেয়ে উঠে দাঁড়াল। নেশায় কি করতে গেছিলাম আমি, ভাগ্যিস তুলি বাধা দিয়েছে, না হলে তো। তুলি আবার আসলো, নিবিড় শার্ট পরতেছে। তুলি যান, আর আসবেন না। নিবিড় হুম, রেডি হয়ে নাও। তুলি আমি আপনার সাথে যাব না। নিবিড় যেতে হবে, চলো। তুলি যাব না, কি করবেন? নিবিড় শার্ট পরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর বাবা ডাকলেন তুলিকে। তুলি কি বাবা? বাবা নিবিড় বাইরে ওয়েট করতেছে, যাও। তুলি বাবা আমি আরও কদিন থাকি। বাবা নিবিড়ের মা তোমাকে না দেখে মন খারাপ করে আছে, যাও, দরকার হলে কদিন পর আবার এসো। তুলি মুখ গোমরা করে বের হল বাসা থেকে। নিবিড় কারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তুলি হনহনিয়ে গিয়ে কারে বসল। নিবিড় শ্রী। তুলি এসবো আপনার কাছে রাখেন, আমাকে দেখাতে আসবেন না। সব তুমুর, আমি তো নদীর জলে ভেসে এসেছি। নিবিড় চুপ হয়ে গাড়ি চালিয়ে তুলিকে বাসায় দিয়ে এসে ভার্সিটিতে গেল। তুলি এসে মাকে জড়িয়ে ধরল। নিবিড়ের মাকে ও নিজের মায়ের মতোই ভালোবাসে, আর উনিও তুলিকে অনেক ভালোবাসে। মায় তোর সাথে আমার কথা আছে। তুলি কি মা? মাই নে। তুলি ওয়াও, এত সুন্দর শাড়ি, কার এটা? মায়াটা আমার, নিবিড়ের বাবা দিয়েছিল।
এটা অনেক সুন্দর ছিল, আমি তখনই ঠিক করে রেখেছিলাম আমার বড় ছেলের বউকে এটা দিব। তুলি বাবার পছন্দ অনেক নাইস। মানে, সময় করে পড়িস কেমন? তুলি আচ্ছা। তুলি নিবিড়ের রুমে আসলে, রুমের কি অবস্থা, অবশ্য নিবিড় কাল তো মনে হয় এখানে ছিল না। তুলি রুমটা পরিষ্কার করল, জীবনে প্রথম ঘর গুছালো তুলি। তুলির মাথায় একটা বুদ্ধি আসল, নিবিড়ের ফুফুকে ফোন দিল তুলি, বলল উনার কাছে তুমুর ছবি আছে কিনা। ফুফুমা ওটা অতীত ছিল, তুই তুমুকে দেখে কি করবি, শুধু শুধু কষ্ট পাবি। তুলি দাও না প্লিজ, কি হয় দিলে। ফুফু জোড়াজুড়িতে পড়ে তুলিকে ছবিটা পাঠাল। তুলি নেট অন করে বসে আছে, ছবি আসার সাউন্ড হল। ছবি দেখে তুলি হা হয়ে গেল, ওমা এই মেয়ের এত বড় চুল ছিল, তাই তো বলি এত পাগল বানাইছে কেমনে। গায়ের রং তো আমার থেকেও চাপা, কিন্তু আল্লাহ সেটা চুল দিয়ে পূরণ করে দিছে। তুলি ছবিটা রেখে আলমারি থেকে ওর কালো ওড়না নিয়ে চুল বানিয়ে মাথায় ক্লিপ দিয়ে লাগালো, আয়নায় গিয়ে দাঁড়ালো, কেমন লাগছে আমায়? তুমুর মতন। নিবিড় ভার্সিটি হয়ে বাসায় ফিরল, রুমে ঢুকে প্রথম দৃষ্টিতেই নিবিড় ভাবল এটা তুমু। নিবিড় থ হয়ে দাঁড়িয়ে গেল। তুলি আয়নায় তাকিয়ে দেখল নিবিড় হা করে তাকিয়ে আছে। তুলি মাথার ক্লিপটা খুলে দিল, সাথে সাথে ওড়না পড়ে গেল আর তুলির কোমর পর্যন্ত চুল দৃশ্যমান হল। নিবিড় শখ থেকে বেরিয়ে রুমের ভিতরে ঢুকে গেল। তুলি কি তুমু তুমু লাগছিল? নিবিড় ব্যাগ রাখতে গিয়ে থেমে গেলে। নিবিড় তুমু তুমুর জায়গায় আর তুমি তোমার জায়গায়, দুজনে কোনোদিন এক হবে না, বাই দ্য ওয়ে তুমি কি তুমুর ছবি? তুলি না আমি দেখতে যাব কেন? নিবিড় তাহলে জানো কিভাবে ওর চুল বড়? তুলি গেস করলাম, ছেলেরা তো মেয়েদের চুল দেখে ক্রাশ খায়। নিবিড় ক্রাশ খাওয়ার আরও অনেক কারণ থাকে। এটা বলে নিবিড় তুলির কোমরের দিকে তাকাল। তুলি চোখ বড় বড় করে শাড়ি টেনে কোমর ঢেকে ফেলল। তুলি আপনি খুব খারাপ। তুলি রুম থেকে চলে গেল। নিবিড় কালো ওড়নাটার দিকে চেয়ে রইল। তুলি নীরবের সাথে গল্প করতেছে, সাথে মা আর বুয়াও আছে। নিবিড় বই পড়তেছে। নীরব ভাবি এবার তোমার পালা, গান ধরো, ক দিয়ে। তুলিওকে। নিবিড় দরজায় দাঁড়িয়ে শুনতেছে। নীরব ভাবি চোখে পানি এসে গেল। তুলি হায় হায় কেন? নীরব আমার বউ কবে আসবে? মাতাই না। মেরে পিঠের ছাল তুলে দিব, সবে এইচএসসি দিবি, ভাইয়ের মতো ভার্সিটির লেকচারার হ তারপর তোরে বিয়া দিমু। তুলি হুম ঠিক। নীরব না মানি না, বউ না দাও তো দিবা। তুলি আগে গোল্ডেন A+ পেতে হবে। মাওটার সমস্যা নাই, এই গর্দব না পড়েও গোল্ডেন A+ পায়। নীরব কার ভাই দেখতে হবে না। তুলি বাপরে, আর আমি পড়তে পড়তে মরে যাই তাও পাই। মা রে তোমার পরীক্ষার আগেই আমার ছেলের সাথে তোমার পরিচয় হয়েছে দেখিও তুমিও A+ পাবা। নীরব সেটা কেমনে? মা বাতাস লাগি। তুলি এমন হলে তোমার পোলারে আমি 9বার পানিতে চুবামু। মাওমা খুশিতে মানুষ মিষ্টি খাওয়ায় আর তুমি পানিতে চুবাইবা? তুলিমা তুমি বুঝোনি, খুশিতে মানুষ পাগল হয়ে যায় আর আমি পাগল হয়ে পানিতে চুবামু, লজিক বুঝো না। নীরবে কেমন লজিক? মা। নিবিড়কার এত বড় সাহস আমাকে পানিতে চুবাবে? তুলি আমার। মা হইছে সবাই খেতে আসো দুপুর অনেক হয়েছে। বাবা আসলো। মায় কি তুমি এ সময়ে? বাবা গুড নিউজ আছে। মা কি? বাবা আমি অফিস থেকে সিঙ্গাপুর যাওয়ার এবং 7 দিন থাকার একটা গিফট পেয়েছি। মা বাহ, এক কাজ করো নিবিড়কে দাও, ওরা যাক, এমনিতে ওদের হানিমুন হয়নি। বাবা তুমি না বললেও আমি দিতাম। বাবা নিবিড়কে ডেকে দিলেন। নিবিড় বাবা বিয়ের জন্য কয়েকদিন ছুটি নিছিলাম, এখন আবার ছুটি নিলে সমস্যা হবে।
বাবা আমি কথা বলে নিব, ডোন্ট ওয়ারি। তুলিকে বলো প্যাকিং করতে, কাল ভোরে বের হতে হবে তোমাদের। নিবিড় তুলিকে টিকিটটা দিল। তুলি কি এটা? নিবিড় খুলে দেখেন। তুলি খুলে দেখে লাফিয়ে উঠল, ইয়াহু! আমার যত জিন্স আছে সব নিব। নিবিড়ে কদম না, তুমি 3 পিস পরে থাকবা। তুলি আপনার কথা শুনতে আমি বাধ্য না। নিবিড় তাহলে ক্যান্সেল করে দিব। তুলি তুলি আচ্ছা ঠিক আছে। নিবিড় আর তুলি সব রেডি করে নিল। ভোর হওয়ার অপেক্ষা, মা তো বারবার বলতে সে যেন সাবধানে থাকে। ভোর হতেই দুজনে বেরিয়ে পড়লে। বিমানে উঠে তুলি আকাশ দেখতে ব্যস্ত, হঠাৎ নিবিড়ের কথা মনে পড়ায় পাশে তাকালো তুলি। এ কি? নিবিড় চোখ মুখ খিচে বসে আছে। তুলি এ কি এমন করতেছেন কেন? নিবিড় আমার ভয় করতেছে। তুলি কেন? আগে উঠেন নাই? নিবিড় অনেক উঠছি, কিন্তু ভয় লাগে সবসময়। তুলি হাহা হাহা মিস্টার নিরামিষ। নিবিড় অনেক জার্নি করে নিবিড় আর তুলি সিঙ্গাপুর এসে পৌঁছাল। নিবিড় ইংলিশে বকবক করে কথা বলতে সে সবার সাথে, তুলি হা করে তাকিয়ে আছে। নিবিড় চলুন হোটেলের ফর্ম পূরণ করে ফেলেছি। হোটেলের রুমে এসে তো তুলির চোখ কপালে, এত ভালো স্ট্যান্ডার্ড হোটেল আগে দেখিনি। নিবিড়কার বাবা বুক করসে দেখতে হবে না। তুলি ব্যাগ নিয়ে খুলল, এটা কি করলাম আমি? নিবিড় কি করলে? কি হইছে? জামা কাপড় আনো নাই? তুলি নাইটি আনি নাই। নিবিড় তো কিছে, নাইটি ছাড়া থাকা যায় না। তুলি আমার ঘুম আসে না। নিবিড় ঘুমিও না তাহলে, আমি যাই ঘুমাবো। তুলি মাকে ফোন দিয়ে বলে দিব আপনার ছেলে আমাকে নাইটি কিনে দেয়নি। নিবিড় কি বললা তুমি? এত রাতে আমি নাইটি কিনতে যাব? আমি জীবনে এসব কিনি নাই। তুলি আমি সহ যাব, চলেন। নিবিড় ফাইন, চেঞ্জ তো করতে দিবা নাকি? তুলি ঠিক আছে। চেঞ্জ করে এসে নিবিড় তুলিকে নিয়ে পাশের একটা শপিং মলে গেল। তুলি নাইটি খুঁজতে গিয়ে মুখে হাত দিয়ে তাকিয়ে রইল, সব ছোট ছোট, এগুলা আবার পরে কেন, কে পরে? না পরাই তো ভালো। নিবিড়ও কি পছন্দ করলা? নিবিড় এসে সব ছোট ছোট নাইটি দেখে হা করে চেয়ে রইল। তুলি লজ্জায় শেষ। তুলি যান এখান থেকে। নিবিড় তুমি এগুলা পরবা নাকি? তুলি তাই ভাবতেছি, বোরগুলা কই পাব? নিবিড় এক কাজ করো ছোট একটা কিনে নাও, হোটেলে পরে নিয়ে নিচে একটা ওড়না বেঁধে নিও ব্যাস হয়ে গেল। তুলি আইডিয়া ভালো। নিবিড়েত ভেজাল করবা তুমি? তুলি নাইটি তো পরবই না হলে ঘুম হবে না। নিবিড় তুলিকে ছোট নাইটি একটা কিনে দিল। তুলি নাইটিটা পরে নিয়ে নিচে ওড়না বেঁধে বের হল। নিবিড় তখন পানি খাচ্ছিল। তুলিকে এমন অবস্থায় দেখে পানি সব ফেলে দিল মুখ থেকে। তুলিহু জানি আমি আমাকে নায়িকা নায়িকা লাগতেছে। নিবিড় অ্যাকচুয়ালি তোমাকে নায়িকার যে সহচারিণী থাকে তার মত লাগতেছে। তুলি দৌড়ে এসে নিবিড়ের চুল টানতে লাগল, আরেক হাত দিয়ে কোমরের ওড়না ধরে আছে। নিবিড় হোহো করে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। তুলি যদি পড়ে যায়? তাই ধরে রাখছি। নিবিড় গুড গুড। তুলি আয়নারোর সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলল। তুলি এটা ইনস্টাগ্রামে পোস্ট দিব, আহা কি জোস লাগতেছে। নিবিড় খবরদার না। তুলি আমার স্বাধীনতায় বাধা দিবেন না। নিবিড় তুমি আমার বিয়ে করা বউ, একজন শিক্ষকের বউ তুমি, তুমি এসব স্টেটাস দিলে আমার স্টুডেন্টরা কি বলবে আর ছেলেরা কত বাজে মন্তব্য করবে সেটা তোমার ভালো লাগবে? তুলি জ্ঞান দিতে হবে না আমাকে, আমার আইডি প্রাইভেট করা, আর কমেন্ট লিমিট আছে। নিবিড়াই হোক, দিতে হবে না। নিবিড় টান দিয়ে তুলির হাত থেকে ফোনটা নিয়ে নিল। তুলি আমার ফোন দিন বলতেছি। তুলি এগোচ্ছে আর নিবিড় পিছিয়ে যাচ্ছে। তুলি নিবিড়কে দেওয়ালের সাথে লাগিয়ে ফেলল। তুলি সিনেমায় নায়করা এমন করে,
আর আমি নায়িকা হয়ে নায়কের সাথে এমন করতেছি, হাউ আওলা ঝাওলা। নিবিড় আওলা ঝাওলা কি আবার? তুলি মানে এলোমেলো। নিবিড় হাউ ডিফিকাল্ট। তুলি হইছে, আমার ফোন দেন, নইলে ধরে চুমু দিয়া দিমু। নিবিড় তুলিকে ফোন দিয়ে সরে পড়ল। তুলি এই জন্যই বলি মিস্টার নিরামিষ, আস্ত গাধা, আনরোম্যান্টিক। নিবিড়াই বলো না কেন, আমার কি, আমি এসবে নেই। তুলি আপনার জীবনে বাচ্চা হবে না, এমন করলে জীবনেও হবে না। নিবিড় আমার কেন হবে, হবে তো তোমার। তুলি হ্যাঁ এমন করলে কেমনে হয় আমিও দেখমু। নিবিড় দেখিয়েন, এখন রেডি হও নিচের ফ্লোরে খেতে যাব। তুলিওকে, এটা চেঞ্জ করে আসি, একটু ট্রায়াল দিলাম। তুলি গিয়ে সেলোয়ার কামিজ পরে আসল। খেতে বসে মেনু দেখে তুলি তাকিয়ে আছে, এসব কি লিখসে, ভাত ডাল তরকারি কই, চাইনিজও তো নাই, নয়তো ওগুলা খাইতাম, তাহলে কি না খেয়ে থাকতে হবে? নিবিড়ারে না, সব আছে, জাস্ট নামটা চেঞ্জ। তুলি তো বুঝব কি করে। নিবিড় দাও আমি অর্ডার করতেছি। নিবিড় খাবার অর্ডার করল। তুলি খাওয়ার সময় টিপে টিপে চামচ দিয়ে গুথা দিয়ে দেখতে সে কি খাচ্ছে। বিদেশিরা তো সব উল্টা পাল্টা জিনিস খায়, ওদের বিশ্বাস নাই। নিবিড় খেয়েই যাচ্ছে, এদিকে তুলির গলা দিয়ে খাবার নামতেছে না, কারণ বুঝাই যাচ্ছে না এটাতে কি কি মিক্স করা আছে। নিবিড় চিকেন আছে, খাও। তুলি আর কি আছে? নিবিড় সাথে মশলা, বাড়তি কিছু নেই, আমি দেখে শুনে অর্ডার করছি। তুলি বিসমিল্লাহ, আল্লাহ রক্ষা করিও, এসব আবলতাবল খাচ্ছি। নিবিড় খাওয়া শেষে বিল পে করতে গেল। তুলি অনেক কষ্টে 2-3 চামচ খেয়ে উঠে গেল। রাত 10টা বাজে। তুলি খিদায় শুধু এপাশ ওপাশ করতেছে। নিবিড় বই পড়তেছে। বেল বাজল, নিবিড় উঠে গিয়ে আনতে গেল। তুলিয়েত গুলা চিপস জুস চকলেট, আমার? নিবিড় তো কি করব, কিছুই তো খাওনি তুমি, এসব খেয়ে পেট ফুল করো। তুলি খেতে বসে গেল। মা ফোন দিয়ে সব খবর নিল ওদের দুজনের। মা হাসতে হাসতে শেষ তুলির কাণ্ডের কথা শুনে। মাই হোক, সামলিয়ে রাখিস। তুলি নিবিড়ের থেকে ফোনটা নিয়ে নিল। তুলিমা আমি তোমার ছেলেরে সামলাচ্ছি, বিমানে যে ভয় পাইছিল আল্লাহ কি বলবো। মাতার পর তুলি ফোন নিয়ে বারান্দায় চলে গেল। তুলি তারপর কাঁদতে কাঁদতে শেষ, বলে আমি মার কাছে যাব। মাসে কি রে, সত্যি নিবিড় এমন করছে? তুলি হ্যাঁ গো, কি বলবো তোমায়। মাদারা সবাইরে বলতেছি। তুলি ফোন রেখে পিছনে তাকাতেই নিবিড়কে দেখে ভয় চুপসে গেল। নিবিড় আমি কাঁদছি? তুলি না। নিবিড় মা করছি? তুলি না। নিবিড় মিথ্যাবাদী মেয়ে কোথাকার, থাবড়াই দাঁত ফালাই দিব। তুলি আম্মু। নিবিড় তুলির হাত থেকে টান দিয়ে ফোনটা নিয়ে চলে গেল। তুলি। নিবিড়ের ফোনে কিছুক্ষণ পরে কল আসলো, নিবিড়ের ছোট ভাই নীরব। নিবিড় হ্যাঁ নীরব বল। নীরব ভাইয়া এটা আমি কি শুনছি? নিবিড় কি শুনছস? নীরব তুমি নাকি বিমানে উঠে মামা করছো, কান্নাকাটি করছো? নিবিড় তুলির দিকে তাকালো, তুলি দাঁত বের করে তাকিয়ে আছে। নিবিড় এটা মিথ্যা বলছে তুলি। নীরব হ্যাঁ বুঝি বুঝি। নিবিড় বকবক না করে যা পড়তে বসো, তোর না পরীক্ষা? নীরবহু সারাদিন পরশি এখন একটু রেস্ট নিচ্ছি। নিবিড় অনেক রেস্ট হইছে, এবার ঘুমা যা। নিবিড় ফোন রেখে তুলিকে এক দৌড়ানি দিল। তুলি রুমের দরজা খুলে দৌড়াতে গিয়ে করিডোরে দুম করে পড়ে গেল। নিবিড় আমার থেকে তোমাকে কে বাঁচাবে? তুলি এই না না। একটা ওয়েটার এসে বলল, এনি প্রবলেম ম্যাম? তুলি হ্যাঁ। নিবিড় নো। ওয়েটারটা চলে গেল। নিবিড় তুলিকে খপ করে ধরে রুমে নিয়ে গেল, ঠাস করে বিছানায় ফেলল। তুলি আজ কি আমারে তুমুর জায়গা দিবেন? নিবিড় দাঁড়িয়ে গেল।
নিবিড় বারবার তুমুর জায়গা জায়গা তুমুর জায়গা বলো কেন? আমি কি ওর সাথে রুম ডেট করছিলাম? তুলি তো কি এখন আমার সাথে রুম ডেট করবেন নাকি? নিবিড় না। তুলি। নিবিড় ইচ্ছা আছে নাকি? তুলি পিছিয়ে গিয়ে বসল, না ইচ্ছা নাই, বই পড়েন। নিবিড় গিয়ে বই নিয়ে বসল। তুলি নিবিড়ের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বসে রইল। আল্লাহ, তুমি আমার জীবনে এই নিরামিষকে রাখলা? কি দোষ করছিলাম আমি বলো? আপনাদের একটা টিপস দিই, কখনো টিচারদের বিয়ে করবেন না, সারাদিন বই নিয়ে থাকবে আর জ্ঞান দিবে, মানে ফুলি আনরোম্যান্টিক, কোনো রোমাঞ্চ আশা করবেন না। নিবিড় কি বিড়বিড় করতেছ? তুলি মানুষকে টিপস দিচ্ছি। নিবিড় যাতে টিচার বিয়ে না করে। তুলি চোখ বড় বড় করে উঠে গেল, নিবিড় হাসতেছে আর বই পড়তেছে। তুলি আসতে বললাম তাও শুনল, না শুনে নাই গেস করছে। তুলি একটু ঘুমাবো। তুলি গিয়ে শুয়ে পড়ল। সকালে নিবিড় উঠল, আজ একটা জিনিস নতুন ঘটেছে। তুলি নিবিড়ের হাত ধরে ঘুমাচ্ছে, নিবিড় ঝটকা দিয়ে সরিয়ে নিল, কেন হাত সরিয়ে দিলাম? তুলি গভীর ঘুমে ছিল তাই জেগে যায়নি। নিবিড় চা অর্ডার দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। পিছনে তাকিয়ে তুলির মুখের দিকে তাকালো, একটা নিষ্পাপ মেয়ে তুলি, আর আমি ওকে বিয়ে করে সবকিছু থেকে বঞ্চিত করেছি, কেন আজও তুমুকে ভুলতে পারি না? তুলি নিবিড়কে পেছনে থেকে জড়িয়ে ধরল। নিবিড় তো যেন আকাশ থেকে পড়েছে। নিবিড়, তুলি ভূতে ধরসে নাকি? তুলি, না, চা খাবো। নিবিড়ের জন্য জড়িয়ে ধরছ? তুলি, হ্যাঁ, নয়তো আপনাকে জড়িয়ে ধরার আমার এত শখ নাই। নিবিড়কে ছেড়ে তুলি চলে গেল। ওয়েটার এক কাপ চা নিয়ে আসলো, নিবিড় বলল আরেকটা এনে দিতে। ওয়েটার বলল সেটা আসতে দেরি হবে কারণ নিচে একটা ফাংশন হচ্ছে, সব গেস্ট চা অর্ডার করেছে। তুলি, আমি ও তো গেস্ট। নিবিড়, হইছে আমার কাপটা বড়, তোমাকে অর্ধেক দিব। তুলি। নিবিড়, আগে আমি মুখ লাগাতাম নাকি তুমি? তুলি, কারোরই এটো করতে হবে না। তুলি গিয়ে কাপ একটা এনে অর্ধেক ঢেলে নিল। যাওয়ার সময় বলল কিসরে ভয় পায় উনি নাকি আবার আমার মুখের চা খাবে। নিবিড়ের খোটা কেমনে দেয় মানুষ, তুমি একবার আমার ভার্সিটিতে ভর্তি হও দেখিও কি করি। তুলি, আপনাকে আমি ভয় পাই নাকি? নিবিড়, রেডি হয়ে নাও, আমরা বের হব এখন। তুলি রেডি হয়ে নিল। নিবিড়েই আমার নীল শার্টটা দেখেছ? তুলি, আমার ব্যাগে। নিবিড়, তোমার ব্যাগে কেন? তুলি, আপনি যখন ঘুমিয়েছিলেন আমি ওটা পরে ট্রায়াল দিছিলাম নাইটির সাথে। নিবিড়, কেন? তুলি, দেখলাম কেমন লাগে। নিবিড়, তুমি একটা পাগল। নিবিড় আর তুলি বের হলো ঘোরার জন্য। মারিনা বে স্যান্ডসে যাব চলো। তুলি, পিকে দেখছিলাম, অনেক সুন্দর ওটা। নিবিড় সেখানে গেল, তুলি মজা করতেছে অনেক, ছবি তুলেই যাচ্ছে, আহা কি ভালো লাগতেছে কি কমু। সারাদিন অনেক ঘোরাঘুরি করে রাতে দুজনে হোটেলে ব্যাক করল, অনেক টায়ার্ড লাগতেছে। তুলি ভাবছিল আজ মায়ের দেওয়া শাড়িটা পরবে, একটা চমক দিবে, আর এই নিরামিষ তো ঘুমিয়ে পড়ে সে, ধুর কেমন লাগে। পরের দিন সকালে তুলি নিবিড়ের আগে উঠল, ইংলিশে এত পটু না তুলি, তাও চা আর বিস্কুট অর্ডার দিল। নিবিড়ের মাথায় হাত দিয়ে বোলাতে লাগল, ইস কি কিউট, মন চায় না থাক বলবো না, চশমা ছাড়াও কিউট, চশমা সহ ও কিউট, জোস একটা জামাই পাইছি আমি, অবশ্য আমিও তো জোস। বেল বাজতেই তুলি গিয়ে চা আনল, বেলের আওয়াজে নিবিড় জেগে গেল, এ কি আজ নিজে অর্ডার করলে, বা কেমনে কেমনে। তুলি, হো। নিবিড়, ওরে বাবা, বিস্কুট ও। তুলি। নিবিড়, ভালো ভালো, আই লাইক ইট। এটা বলতে বলতে নিবিড় সোফায় বসল। তুলি, তাহলে আসেন চুমু দিই। তুলি এগিয়ে যেতেই নিবিড়ও পিছিয়ে গেল, আর দুম করে পড়ে গেল। তুলি, আপনি আসলেই একটা নিরামিষ। এটা বলে তুলি চা নিয়ে খেতে লাগল।
নিবিড় হ্যালো রিসাদ, হুম বলো। নিবিড় ফোনে কথা বলতে বলতে চলে গেল। তুলি শাড়িটা খুঁজে পরে নিল। একটা নীল শাড়ি। তুলি চুল ছেড়ে দিল। নিজের চুলের দিকে তাকিয়ে হঠাৎ তুলির মনটা খারাপ হয়ে গেল। তুমুর চুল আরো বড়, আর আমার গুলা। তুলি একটা টিপ লাগিয়ে নিল। টেবিলে একটা ছোট বোতল পেল। কি এটা? আতরের মতো ঘ্রাণ, মনে হয় আমাদের আগে যারা এ রুমে ছিল তাদের এটা। তুলি সেটা নিয়ে চুলে লাগাল। নিবিড় কথা বলে এসে দেখল তুলি আয়নায় নিজের সাথে কথা বলতেছে। নিবিড়ের নাকে সেই ঘ্রাণ আসল। নিবিড় আস্তে আস্তে গিয়ে তুলির পিছনে গিয়ে দাঁড়াল। তুলি আয়নায় তাকাল। তুলি কি নিরামিষ? স্যার, কিছু কি ফিল হচ্ছে? নিবিড় মাথা নাড়িয়ে না বলল। তুলিও তাই বুঝি। তুলি নিবিড়ের দিকে ফিরে তাকাল। নিবিড়ের গায়ে থাকা জামাটা চিমটি দিয়ে ধরে ওকে টেনে আনল কাছে। নিবিড় ঢোক গিলল। তুলি তুমু কখনো এমন করে কাছে টানছে? নিবিড় তুমুর কথা শুনে চলে যেতে নিল। তুলি হাতটা ধরে ফেলল। তুলি আজ পালিয়ে যাবেন না। নিবিড় নামটা না উচ্চারণ করলেও পারতে। নিবিড় বারান্দায় চলে গেল। তুলি রাগ করে শাড়িটা চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল। নিবিড় দরজার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখল তুলি চলে গেছে। নিবিড় 2 মিনিট পর নিজেও বের হল। তুলি নিচে কফি শপে বসে আছে। নিবিড় অর্ডার দিস? তুলি কোনো কথা বলতেছে না। কিছুক্ষণ পর একটা ওয়েটার মদের বোতল নিয়ে তুলির সামনে রেখে চলে গেল। নিবিড় এসব কি? তুলি সজ্ঞানে আপনাকে কাছে টানার শক্তি আমার নেই, তাই জ্ঞান ছেড়ে কাছে টানব। তুলি আর 1 মিনিটও দেরি না করে ফতাফত এক গ্লাস খেয়ে নিল। নিবিড় তুলির হাত থেকে বোতল নিয়ে ওয়েটারকে ডাক দিল নিয়ে যাওয়ার জন্য। তুলি নিবিড়ের থেকে টেনে দূরে সরে গিয়ে কয়েক ঢোক খেয়ে নিল সোজা বোতল থেকে। তুলি বোতলটা নিবিড়ের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও এবার তুমি এটা রাখতে পারো। নিবিড় রেগে তুলির হাত ধরে রুমে নিয়ে গেল। তুলি চুপচাপ খাটে বসে আছে। নিবিড় তুলির দিকে চেয়ে আছে। নিবিড় এসব বাচ্চামি অফ করো, ভুলে যাবা না আমি তোমার সিনিয়র। তুলি উঠে দাঁড়াল। তুলি কি ভাবস নিজেরে হুম? তুই আমাকে ভালোবাসা দিবি না আর আমি দিনের পর দিন সেগুলা মেনে নিব? এত বলদ আমি? আমি গ্রামের মেয়ে? নিবিড় বেশি কথা বলবা না। তুলি কিরে বল, এখন কথা ঘুরাস কেন? হয় তুই তুমুরে কবর থেকে তুইলা আনবি, নয়তো আমাকে আমার প্রাপ্য অধিকার দিবি নিজ থেকে, মন দিয়ে। নিবিড় অনেক হয়েছ, বসো তুমি। তুলি নিবিড়কে এক ধাক্কা দিল। তুলি তোর কথা সবসময় আমি কেন শুনব না আমি, আজ তোকে আমাকে আপন করে নিতেই হবে, নয়তো আমি জোর করতে বাধ্য হব। নিবিড় তাই? তুমু আমার সঙ্গে পারবা? তুলি কেন পারব না? তুলি নিবিড়কে জড়িয়ে ধরল শক্ত করে। তুলি আমি তোমাকে ভালোবাসি 26 বছরের নিব্বি থক্কু নিব্বা। নিবিড় চুপ হয়ে আছে। তুলি নিবিড়ের বুকে নাক ঘষতে থাকল। নিবিড় তুলিকে কোলে তুলে নিয়ে বিছানায় নামিয়ে ব্ল্যাঙ্কেটটা টেনে দিল। তুলি চোখ বন্ধ করে আবলতাবল বকতেছে। পুরা দিন গিয়ে বিকাল হয়ে গেল। তুলির ঘুম ভাঙল তখন। উঠে ওর মনে হলো নিবিড় ওকে টাচ করেছে। নিজের গায়ে চেক করে দেখল না, ঠিক আছে। উকি মেরে দেখল নিবিড় বারান্দায় বসে ফোন দেখতেছে। তুলি ইচ্ছা করে আওয়াজ করল, নিবিড় উঠে পড়েছেন? তুলি আমি বাসায় যাব। নিবিড় এখনো অনেক কিছু ঘুরে দেখার বাকি আছে। তুলি দরকার নাই, এসব দেখে আমার লাভ নাই কোনো কিছুতেই আপনার মন গলে না, দেখবেন আপনার জীবনে বাচ্চা হবে না। তুলি ওড়না নিয়ে বেরিয়ে পড়ল। নিবিড় ও বের হল। তুলি আগে আগে নিবিড় পেছনে পেছনে। তুলি আমাকে ফলো করা অফ করেন, কোনো পাপ করছিলাম, আল্লাহ আমাকে এর লগে বিয়া দিছে, আমার কপালে এমন একটা নিরামিষ জুটাইছে। নিবিড় হ্যাঁ, তোমাকে আমি এখন একা ছাড়লে তোমার ক্ষতি হলে মাকে কি জবাব দিবব?
তুকি ও মায়ের ভয়ে আমার পেছনে নিশেন আপনি? বের হয়ে যান এখান থেকে, কোনো কথা বলবেন না, আমি তো শুধু আপনার কাছে একটা দায়িত্ব কেবল। তুলি গিয়ে দূরে একটা পার্কের চেয়ারে বসল, নিবিড় পাশের একটা চেয়ারে বসল। নিবিড় দেখো তুলি, আমার কথা শুনো। তুলি উঠে চলে গেল। হঠাৎ বৃষ্টি শুরু হল, এটা আবার কিসের বৃষ্টি? তুলি ভিজতেসে হেঁটে হেঁটে। নিবিড় তুলির হাতটা ধরে টেনে নিয়ে গেল। নিবিড় জোর করে আরেক ভেজাল আনতে চাও। রুমে আসতে আসতে দুজনে ভিজে টইটুম্বর হয়ে গেছে। তুলি ভিজা জামা নিয়ে খাটে রোবটের মতো বসে আছে। নিবিড় একটা তোয়ালে এনে ওর মাথা মুছে দিতে থাকল। তুলি তোয়ালেটা টেনে নিয়ে ফেলে দিল। তুলি এসবো আদর তুমুর কবরকে দেখান। নিবিড় কথাটা শুনে তুলির গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ কন্ট্রোল করা আর ওর পক্ষে সম্ভব না। তুলির চোখ বেয়ে পানি পড়তে সে উঠে সরে যেতে নিতেই নিবিড় ওর মুখটা টেনে ধরল নিজের মুখের সামনে। তুলির চোখের পানিতে ওর চোখ ঝাপসা হয়ে আছে। নিবিড় তুলির চোখের দিকে চেয়ে রইল। তুলি হাত উঠিয়ে নিবিড়ের বুকে ধাক্কা দিয়ে ওকে দূরে ঠেলে দিল। তুলি এদিন সেই তুমুকে ভুলে নিজ থেকে আমাকে ভালোবাসতে আসবেন সেদিন আর আমি আপনাকে বাধা দিব না। তুলি কাঁথা টেনে শুয়ে পড়ল। নিবিড় নিচে ফ্লোরে বসে গেল, নিজের হাতের দিকে চেয়ে আছে। কখনো কোনো স্টুডেন্টকে সে থাপ্পড় দেয়নি, কাউকেই দেয়নি, আর আজ কিনা এই মেয়েটার উপর হাত তুললাম, তাও অবাধ্যতার কারণে। আমি ভুল করেছি। হঠাৎ নিবিড় দেখল ওর সামনে তুমু বসে আছে, মুখে হাসি। তুমু কি চিনতে পারছ? নিবিড় হুম। তুমু তুলি কোনো দোষ করেনি, তাও কেন তুমি বারবার ওকে ফিরিয়ে দাও? নিবিড় সব জেনেও কেন জিজ্ঞেস করতেছ? তুমু তুমি ভাবতেছ আমার জায়গা ওকে না দিয়ে তুমি আমার ভালোবাসার মান রাখছ? যেখানে আমি স্বয়ং তোমার পাশে নেই সেখানে তুমি কোনো ভালোবাসার দেয়াল গড়তেছ তোমাদের মাঝে? নিবিড় চুপ হয়ে আছে। তুমু যা হয়েছে হয়েছে, তুমি আর তুলিকে কষ্ট দিবে না। আমার মুখে হাসি দেখতে হলে আগে তুলির মুখে হাসি ফোটাও। নিবিড় চুপচাপ উঠে বাথরুমে ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে বসল। কিছুক্ষণ পর গা মুছে তুলির পাশে গিয়ে শুয়ে পড়ল নিবিড়। নির্ঘাত জ্বর আসতেছে, হাত পা অবশ হয়ে আসতেছে। ভোর ভোর 4:05 বাজে। প্রতিদিনের মতো তুলির ঘুম ভেঙে গেল, কিন্তু মনে হচ্ছে ওর গা পুড়ে যাচ্ছে। একটা হাত ওর পেটের উপর, সবকিছু মাথায় আসতেই তুলি হকচকিয়ে উঠে বসল। নিবিড়ের হাত। নিবিড়। তুলি পিছনে তাকিয়ে দেখল নিবিড় গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু এই সময়ে তো নিবিড় ঘুমায় না, তাহলে? তুলি আরও একবার তাকালো নিবিড়ের মুখের দিকে, নিষ্পাপ একটা চেহারা নিবিড়ের, যে কেউ ভালোবেসে ফেলবে। তুলি হাত বাড়িয়ে ওর কপালে রাখল। হুম, অনেক জ্বর। আগে জানতাম আমি রাগ হলে ঝর্ণায় ভিজে জ্বর করি, এখন দেখি নিরামিষেরও এমন স্বভাব। তুলি উঠে গিয়ে ব্যাগ থেকে রুমাল নিয়ে ভিজিয়ে নিবিড়ের কপালে দিল। ইস, এখন কি করব, আগে তো কারো জ্বরের ট্রিটমেন্ট করিনি আমি। তুলি ড্রয়ার থেকে ওষুধ বের করে আনল, কিন্তু কিছু তো খাওয়াতে হবে। তুলি ফোন হাতে নিল, খাবার অর্ডার দিল। নিবিড়ের পাশে বসে তুলি তাকিয়ে ভাবতেছে, কি করা উচিত? যতই হোক স্বামী তো, কি হল? আপনার তুমু এসে আপনার সেবা করতেছে নাকি তুলি করতেছে? আজব একটা লোক। খাবার আসলো, তুলি খাবার রেখে নিবিড়কে ধাক্কা দিল। নিবিড় উঠতেছে না। শেষে তুলি একটা চিমটি দিল নিবিড়কে। নিবিড়া হহ, কি হইছে? তুলি যা খুশ আসলো তাহলে। নিবিড় কি? তুলি খাবার খেয়ে নেন, দেন ওষুধ। নিবিড় কেন? তুলি কেন জানেন না? আপনার অসুখ, জ্বর, তাড়াতাড়ি করে খেয়ে নিন। আশা করি টিচারকে কোনো কিছু খাওয়াতে জোর করতে হয় না। নিবিড় প্লেট নিয়ে 1 চামচ খেয়ে রেখে দিতেই তুলি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে প্লেট নিয়ে নিল। তুলি 1 চামচ খেয়ে ওষুধ খেলে হিতের বিপরীত হবে, আরেক ভেজাল।
তুলি জোর করে আরও কয়েক চামচ খাওয়ালো, ঔষধটাও খাইয়ে দিল। কিছুক্ষণ পর 1 কাপ চা আসলো। নিবিড় মুখে দিয়ে তুলির দিকে তাকালো, চায় এলাচি দেওয়া। তুলি আমি বলশি দিতে। নিবিড় গুড। তুলি হুম। তুলি কাঁথা টেনে শুয়ে পড়ল আবার। নিবিড় আজ আমরা চলে যাব। তুলি কিছু বলল না। সকাল হতেই তুলি ব্যাগ গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। নিবিড় উঠে বসে আছে। তুলি আপনার ব্যাগ ও গুছিয়ে দিছি, চলেন এবার। নিবিড় শার্ট পরে নিয়ে আসল। নিবিড় খেয়াল করল তুলির মনে আগের সেই আনন্দটা নেই, অবশ্য থাকার ও কথা না। বিমানে তুলি একটা কথাও বলেনি। ওরা দেশে ফিরেছে আজ 2 দিন হল। তুলি কোনো কথা বলেনি নিবিড়ের সাথে। মা নিবিড়কে ডেকে বলল তুলির কি হয়েছে। নিবিড় বলল এমনিতেই, কিছু না। তুলি বিকালে নাস্তা করে রুমে এসে দেখল খাটে একটা শাড়ি রাখা, লাল শাড়ি। তুলি সেটা হাতে নিয়ে দেখল, চয়েস ভালো। নিবিড় কি পছন্দ হয়েছে? তুলি তো। এটা দিয়ে কি বুঝাতে চান, কি করব? নিবিড় পরবা। তুলি এরপর এটা আমি পরব। আপনার চোখে আর মনে তুমু ভাসবে, হয়তো আমাকে তুমু ভেবে আদর করবেন। কথাটা নিবিড়ের গায়ে সইল না, এত বড় কথা বলল তুলি। নিবিড় এবার খুব জোরেই মারল তুলিকে। তুলি নিচে বসে আছে, এতদিন ব্যথা পেলেও টু শব্দ করত না, আর আজ তার চোখের থেকে বয়ে যাওয়া পানি বলতে সে কতটা ব্যথা পেয়েছে। নিবিড় নিজের হাতের দিকে চেয়ে চলে গেল। তুলি সারা সন্ধ্যা কেঁদে ঘুমিয়ে গেছে ফ্লোরে। নিবিড় বাসায় ফেরেনি। মা সকাল সকাল তুলিকে ডাকল, বলল নিবিড় বাসায় ফেরেনি। তুলি উনার উত্তর দিল না, সোজা ওর বাবার বাড়ি চলে গেল। বাবাকে সব বলল। তুলি তার বাবার সামনে কখনো তার চোখের পানি দেখায়নি, আজ দেখালো। বাবা নিজেই নিজেকে দোষারোপ করতে সে, কারণ বিয়েটা উনি জোর করেই দিয়েছেন, হয়তো এমন জানলে দিতেন না। বাবা ডিভোর্সের ব্যবস্থা করে দিলেন। নিবিড় বাসায় ফিরেছে, মায়ের থেকে শুনেছে তুলি চলে গেছে। বাবা কাগজ তুলির হাতে দিলেন। বাবা মা, তুই চাইলে এখনো ফিরতে পারিস, না চাইলে সাইন করে দে, আমি আর কোনো কিছুতেই জোর করব না। তুলি সাইন করে দিল। কাগজটা তুলির ভাইয়া নিবিড়দের বাসায় পাঠিয়ে দিল। নিবিড় কাগজটা দেখে ছুঁড়ে ফেলে দিল। 2 মাস হয়ে গেছে। তুলির রেজাল্ট দিয়েছে, গোল্ডেন A+। তুলির মুখে হাসি নেই। হঠাৎ কলিং বেল বাজল। নিবিড়ের মা বাবা নীরব আর নিবিড় এসেছে। মা বাবা ব্যস্ত হয়ে গেছে উনাদের নিয়ে, কথা বলে বোঝা গেল ডিভোর্সে সাইন করেনি নিবিড়। নিবিড়ের চোখ তুলিকে খুঁজতেছে বারবার। বাবা আমার মেয়ের গায়ে হাত না তুললেও পারতা। নিবিড় নিচু হয়ে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। মাতুলি ওর রুমে, যাও গিয়ে কথা বলো। নিবিড় তুলির বাবার দিকে তাকালো, বাবা সম্মতি দিলেন। নিবিড় উঠে গেল। তুলি বারান্দার এক কোণে নিচে বসে আকাশের দিকে চেয়ে আছে। নিবিড় আসব? অনেকদিন পর নিবিড়ের গলার আওয়াজে তুলি কিছুটা অপ্রস্তুত হয়ে তাকাল। নিবিড় আসব? তুলি এখনো তাকিয়ে আছে, নিবিড় কি সত্যি এসেছে? নিবিড় এসে নিচে ফ্লোরে বসল। নিবিড় কেমন আছো? তুলি উত্তর দিল না। নিবিড় তুলির হাতটা টেনে ধরল। আচমকা তুলির চোখ গেল নিবিড়ের ডান হাতের তালুতে, যে হাত দিয়ে নিবিড় তুলিকে চড় দিয়েছিল। পোড়া দাগ, এটা তো আগে ছিল না, নিশ্চয় হাত পুড়িয়েছে। উনি তো এমন কাজ করে না, তাহলে? নিবিড় মাফ চাইব না আমি, কারণ জানি তুমি মাফ করবে না। ভেবে দেখো তুমি কি বলেছিলে আমাকে, আমার জায়গায় তুমি হলে কি করতে। 2 মাসে আমি আসতে পারতাম তোমাকে নেওয়ার জন্য, তোমাকে সময় দিতে চেয়েছিলাম, কিন্তু না, তুমি এখনো ভুললে না। আমি ডিভোর্স লেটারে সাইন করিনি, আজ আমার সাথে আমার বাড়ি যাবে। তোমাকে শুধু একবার একটা জিনিস দেখাতে চাই, তখন তুমি চাইলে চলে এসো। তুলি কিছু বলল না। নিবিড় চলে গেল। পরের দিন তুলি সকাল 10টায় নিবিড়দের বাসায় গেল। নিবিড় নেই, ভার্সিটিতে গেছে।
তুলি রুমটা দেখল হেঁটে হেঁটে। কি দেখাবে বলেছেন উনি? বারান্দার দিকে চোখ গেল তুলির। তুলি বারান্দায় এসে দেখল কিছু একটা পুড়ে যাওয়ার ছাই। তুলি এটা কি পুড়িয়েছে আবার? তুলি রুমটা এলোমেলো করল। ওর কাজই এটা। জীবনে ঘর কেমনে গুছায় তা সে জানে না, তবে আজ কেন জানি এই রুমটা ভালো লাগতে সে অনেকদিন পর আসা এখানে, ভালো লাগারই কথা। তুলি মায়ের জোড়াজুড়িতে থেকে গেল। খাটে হেলান দিয়ে বসতেই ঘুম এসে গেল তুলির। বিকালে নিবিড় বাসায় ফিরল। বাসায় ঢুকতেই তুলির গায়ের পারফিউমের গন্ধ পেল নিবিড়। মুখে হাসি ফুটল তার। ছুটে গেল নিজের রুমে। যেমনটা ভেবেছিল, তুলি এক কোণে বসে ঘুমিয়ে আছে। নিবিড় ব্যাগ রেখে তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেল। সকাল থেকে মেঘ ডাকতেছিল, আর বিকাল হতেই বাতাস শুরু। বৃষ্টি নামবে এখনই। বাতাসে জানালা দিয়ে বারান্দা ক্রস করে পাতা লতা ভিতরে চলে আসতেছে। তুলি জেগে গিয়ে খাট থেকে নেমে জানালা বন্ধ করতে লাগল। নিবিড় শাওয়ার করে মাথা মুছতে মুছতে বের হল। তুলির হাত থেমে গেল, চমকে পিছনে তাকাল। নিবিড় তাকিয়ে আছে তার দিকে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে মনের মধ্যে। বিয়ের 7 মাস চলতেছে অথচ এখনও এমন অনুভূতি হয়নি তুলির। কে জানে তুমুকে আজও ভুলতে পেরেছে কিনা, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সে আমাকে আপন করার জন্য তার সবটা দিয়ে তুমুকে ভুলার চেষ্টা করেছে, এবং পেরেছে। না হলে আজ এমন করে তাকাত না। তার ওই চোখ আমার কাছে কেমন যেন লাগতেছে। নিবিড় কি এমন দেখছে আমার দিকে চেয়ে? নিবিড় তোয়ালে রেখে তুলির দিকে এগিয়ে গেল। তুলি আজ কি আমাকে স্পর্শ করবে নাকি আবার মাঝপথে ছেড়ে দিবে? নিবিড় এসে তুলির হাত ধরে বারান্দায় নিয়ে গেল। নিবিড় এগুলা কিসের ছাই জানো? তুলি না। নিবিড় আমার সেই ডায়েরিটার। পুড়িয়ে ফেলেছি। আর কোনে স্মৃতি রাখিনি আমি। কখনো সেই নাম নিবে না তুমি। আর আমি তো নিবি না। তোমাকে বিয়ে করেছি, জোর করেই করেছি, কিন্তু তোমার সব অধিকার থেকে তো আমি তোমায় বঞ্চিত করতে পারি না। আর দেখো এর জন্য তোমাকে কত ব্যথা সহ্য করতে হয়েছে। তোমায় আমি আঘাত করেছি। এই হাতে সেদিন আমি আগুন দিয়েছিলাম নিজের হাতে, কারণ তোমার চোখের পানি আমাকে বিষিয়ে তুলছিল। নিবিড় নিচে বসে গেল। তুলির হাতটা না ধরে শাড়ির আঁচল ধরল নিবিড়। নিবিড় মাফ করবা না জানি, তাও মাফ চাচ্ছি। ক্ষমা করে দিও পারলে। এই অপরাধী হাত আর কখনো তোমাকে আঘাত দিবে না। নিবিড় আঁচলে মাথা ঠুকল। তুলি রোবট হয়ে দাঁড়িয়ে আছে। ছোট থেকে এই এক সমস্যা, সিরিয়াস মোমেন্টে খুব হাসি পায়, তাই এখনো তা হল। তুলি হো হো করে হেসে দিল। নিবিড় মাথা উঠিয়ে তুলির দিকে তাকিয়ে বলল, নিবিড় কি? তুলি কিছু না, সরি। তুলি সরে গেল। হঠাৎ পানির ছিটা এসে ওর পিঠে পড়ল। তুলি কদম এরকম শয়তানি করবেন না। এটা বলে পিছনে তাকালো তুলি। নিবিড় বোকার মতো চেয়ে আছে। নিবিড় আমি এ কাজ করিনি। তুলি বাইরে তাকিয়ে দেখলে বৃষ্টি শুরু হয়ে গেছে খুব করে, সেটারই পানি এসে তুলির পিঠে পড়েছে। তুলিও আমি তো ভুলেই গেছিলাম আপনি একটা নিরামিষ। তুলি গিয়ে বিছানার উপর থেকে পাতা সরাতে লাগল। নিবিড় মুচকি হেসে ওর ভিজা চুল ঝাড়ল। তুলির পিঠে আবার পানি পড়ল। তুলি বাব্বা বৃষ্টি এত বেড়ে গেছে যে রুমের ভিতরেও পানি ঢুকল। তুলি পিঠ মুছতে মুছতে মায়ের কাছে চলে গেল। সে জানল না তার নিরামিষ বর সত্যি সত্যি এই কাজ করেছে। নীরব আইসক্রিম খেতে খেতে ডাইনিংয়ের সামনে দিয়ে চলে গেলে নিচে ক্রিম পড়ল। নিবিড় মা, খাবার দাও, খুব ক্ষিধা লেগেছে। তুলি এগিয়ে আসলো খাবার সার্ভ করার জন্য। নিবিড় ক্রিমে পা রেখে পিছলিয়ে গিয়ে তুলির গায়ে পড়ল। তুলি দেওয়ালে ঠেকে গেল। আর একটুর জন্য 2 জোড়া ঠোঁট এক হয়ে যায়নি। অবশ্য যেভাবে পড়েছিল কিসি হয়ে যেত যদি না তুলি মুখ সরিয়ে ফেলত। নিবিড়ের ঠোঁট তাই তুলির গলা স্পর্শ করেছে তুলি মুখ সরিয়ে নেওয়ায়। তুলি আল্লাহ গো, উফ, ভোটকা। তুলি হাত দিয়ে নিবিড়কে সরিয়ে দিল। নিবিড় শ্রী পা পিছলিয়ে গেছিল।
তুলি হাত ডলতে ডলতে ব্রু কুঁচকে চলে গেল। নিবিড় খেতে বসল, তুলি দাঁড়িয়ে আছে। মা তুলি, তোরে যে কত মিস করছি আমরা, তা যদি দেখতি। তুলিটাও তো তোমার ছেলে, আমাকে নিতে যায়নি। মা, আমি ওরে কত বলছি। বাবা মাকে ডাকতেই মা উঠে গেল। তুলিও তার মানে মা বলছে, তাও আমাকে নিতে আসেননি, খাওয়াচ্ছি। তুলি মরিচের কৌটা থেকে সব মরিচ নিবিড়ের প্লেটে ঢেলে হাত দিয়ে মেখে ওর মুখ ধরে এক লোকমা খাইয়ে দিল। মা আসতেই তুলি এক দৌড়ে পালালো, নিবিড় পানি পানি করতেছে। মায়, কি রে, তুই এত ঝাল খেতে গেলি কেন? নিবিড় পানি খেল, তাও গেল না, চিনি নিয়ে মুখে দিয়ে রুমে গেল। তুলি বারান্দায় চোখ বুঝে বৃষ্টি অনুভব করতেছে। নিবিড় আস্তে করে গিয়ে ওর পিছনে গিয়ে দাঁড়াল। মুখের ঝাল খুব আছে এখনো, যা চিনিতেও কমেনি। নিবিড় তুলির হাতটা নিয়ে হাতের চওড়া জায়গায় চুষে নিল। তুলি আচমকা কিছু বুঝে উঠতে পারেনি। নিবিড়ের এমন কাজ দেখে সাইকো হাজব্যান্ড মনে হচ্ছিল নিবিড়কে। পরে মনে হল না, সে তো নিরামিষ বর, তাই তো ঠোঁট রেখে হাতে কিস করতেছে। বলদ একটা, আস্ত বলদ। আমার কপালে ঝুটতে গেছে, তোর জীবনে বাচ্চা হবে না দেখিস। নিবিড় মনে মনে গালি দেওয়া অফ করো, চাইলে কিস করতে পারতাম, কিন্তু না, তুমি ঝাল সহ্য করতে পারো, তাই এই শাস্তি এভাবে দিব না, অন্যভাবে দিয়ে দিলাম। নিবিড় ইশারা করে চলে গেল দাঁত কেলিয়ে। তুলি ইশারা করে কি বুঝালো? তুলির সাথে সাথে নিজের হাতের দিকে তাকালো, টুকটুকে লাল হয়ে গেছে এবং এমন জ্বলতেছে যে মনে হয় চামড়া উঠে যাবে। মুখে হলেও চলত। ঝাল খাওয়া হেভিট আছে তুলির, কিন্তু ঝাল শরীরে লাগানোর হেভিট তো নেই। তুলি চিৎকার করতে করতে বাথরুমে দৌড় দিল। চলবে।